নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনছেন তিয়াশার গল্পের বৈঠক থেকে গল্প পাঠ। তিয়াশার গল্পের বৈঠকের আজকের নিবেদন ডাক্তারি টোটকা, লিখেছেন শিবরাম চক্রবর্তী। শুরু করছি আজকের গল্প পাঠ, ডাক্তারি টোটকা। নিজের বাহু সিথানে অপরের মাথা নিয়ে শুলে তার মচকাতে পারে, মন তো মচকাই। সেই চমকানি সিম্প্যাথেটিক স্ট্রাইকে হাতে এসে ভর করলে বলবার তো কিছু নেই। কিন্তু মশাই, কাল রাত্রিরে, পরের কথা তো দূরে থাক, নিজের বাহুবেষ্টনে শুয়েছিলাম, তাও আমার ঠিক মনে পড়ে না। বালিশকে মালিশ করব এত বড় বীরবাহুও আমি নই। তবু যে কারণেই হোক, সকাল থেকেই দেখছি হাতটা আমাদের বাসার কাজের ঝিয়ের মতনই খচখচ করছে। কনুইয়ের থেকে নুয়ে আসা যে জায়গাটা, পেশিটার নামটা ঠিক আমি জানি নে, তবে পেশা বলতে পারি। কলম পেশায় সাহায্য করে হাতের যেই অংশটি, সেই অংশ কেমন যেন শুল বেদনার মতন, ঘোরাতে ফিরাতেই একটা খচখচানি। না, ডাক্তারের কাছে যেতেই হয়। রোগ হচ্ছে আগুনের মতোই, তাকে অবহেলা করলে দেখতে দেখতে দাবানলে দাঁড়ায়। বড় বড় দমকল এসেও তখন দমাতে পারে না। কোনো দাবাই দিয়েই দাবানো যায় না তাকে। হ্যাঁ, গেলাম ডাক্তারের কাছে। ডাক্তারের সহকারী এসে প্রথমেই ফিয়ের ৩২ টাকা বাজিয়ে নিলেন, তারপর বাজাতে বসলেন আমায়। হাতের টিকার মতো হাতে টোকায় বাজাতে লাগলেন আমার বুক পিঠ। নিলেন আমার টেম্পারেচার, স্টেথোস্কোপ দিয়ে দেখলেন। তার কথায় চোখ উল্টে পাল্টে দেখালাম, হাঁ করে আলজিভ দেখাতে হলো। তারপর সব দেখে শুনে তার রিপোর্টের খাতায় টুকে নিয়ে তিনি শুধলেন, ট্রাবলটা কি আপনার? ট্রাবলেই হাতে। আমার ব্যথিত হাতটাকে দেখাই। তিনি নাড়ি দেখার চেষ্টা পেতেই আমি বাধা দিই। নাড়ির ভেতরে কিচ্ছু হয়নি, হয়তো মাসেল হয়ে থাকবে। সকাল থেকেই কেমন যেন একটা ব্যথা ব্যথা ভাব হাতটাতে। হাত ব্যথা করছে? দেখি আপনার দাঁতটা দেখি তো। দাঁতের উপর তার চোখ কেন, আমি ঠিক বুঝতে পারিনি। জিজ্ঞাসা করি, হাতের সঙ্গে দাঁতের কি সম্পর্ক? দাঁত খারাপ থাকলে পরিপাক্রিয়ায় ব্যাঘাত ঘটে। সেই উপসর্গ থেকে ক্রমে নাক, চোখ, মুখ, সর্বাঙ্গে নানান পীড়া দেখা দিতে পারে। চোখও পরীক্ষা করতে হবে নাকি? শুধু দাঁতের পরেই চোখ ভদ্রলোকের, নাকি পরে চোখের উপরেও তিনি দাঁত বসাবেন? জানি না, সেটা ঠিক আমি জানতেও চাই না। হতে পারে পেচ্ছাপ এক্সামিন করতে হবে। হ্যাঁ, এমনি ঠান্ডা লেগেও হাত ব্যথা হয়, আবার শোবার দোষেও হাত ব্যথা হয়। আবার নিউরাল অ্যালার্জির লক্ষণও হতে পারে। কিছুই বলা যায় না। এমনকি এটা বাতের সূত্রপাত হলেও আমি বিস্মিত হব না। তিনি আমায় বাতলান। বাত শুনে আমি চিত হয়ে পড়ি। হ্যাঁ, বাত আমাদের ৭ পুরুষের কারণ নেই। আপনার ইউরিনটা দিন, ব্লাডটাও টেস্ট করতে হবে। দিতে হলো। তারপরে তার নতুন ফরম্যাট মাফিক হাতের এক্স রে ফটো করে তোলা হলো। আরেক সহকারী এসে নিল। ডাক্তার সাহেবের বাড়িটা অনেকটা হাসপাতালের মতো। ডেন্টিস্ট, এক্স রে এক্সপার্ট, ব্লাড টেস্টার, মূত্র পরীক্ষক সবাই মিলে যেন সেখানে এক মহা কুরুক্ষেত্র জোট বেঁধেছেন। যাক, তাদের সবাইকে সব দিয়ে থুয়ে প্রায় ১০০ মতন টাকা খসিয়ে নিজের হাত ধরে নিজেই বাড়িতে ফিরলাম কাতরাতে কাতরাতে। সেদিন ওই সহকারী অবধি, তার বেশি আর এগোনো গেল না। ডাক্তার সাহেবের সঙ্গে আর দেখা হলো না সেদিন। সব কিছু রিপোর্ট রেডি হলে তখন তিনি রোগী দেখবেন।
রোগী আর রিপোর্ট একসাথে কাল সকালে। রাস্তায় দুই বন্ধুর সঙ্গে দেখা। আমার কথা শুনে তারা বললে, বড় ডাক্তারদের মতো তাদের মধ্যেও বেশ গরমিল দেখা গেল। দুজনেরই দ্বিমত দেখলাম। তাদের একজন বললে, আর্নিকা খেতে, 30 থেকে 300 শক্তি পর্যন্ত যা খুশি। আর একজন বললে, চুন হলুদ গরম করে লাগাতে। এই মতাদৈত্যের মধ্যে কোন ব্যবস্থাটা যে বৈধ, কি করে যে তার তাল পাবো? আমি বললাম, খুব বড় ডাক্তার দেখাচ্ছি ভাই, বিধিসম্মত বৈজ্ঞানিক চিকিৎসার আমি পক্ষপাতী। এসব টোটকা টোটকির কর্ম নয় রে। তাহলে শুধু ডাক্তারের কাছে গেলেই সারবে না, একজন জানালে। শেষ পর্যন্ত তোমাকে সার্জেনের কাছে যেতে হবে। বলছিলাম ভালো কথা, 1 ডোজ আর্নিকাতেই সেরে যেতে পারত, একদিনই। অ্যালোপ্যাথ ডাক্তারের খপ্পরে পড়েছ কি না, তখন আর দেখতে হবে না, তোমার আর রক্ষে নেই। ওই হাত আওড়াবে, পাকবে, ফুলবে, ফুলে ঢোল হবে, তারপর পচতে শুরু করবে। পচন ধরবার পর তখন সার্জেনকে কেটে বাদ দিতে হবে তোমার ওই হাত, বুঝলে নাকি? অপারেশন অবধি বেশ সাকসেসফুলি হবে, তা বলাই বাহুল্য। তবে তোমাকে পটল তুলতে হবে ওই অপারেশন টেবিলেই। এই কথার পর হাতের বেদনাটা যেন মনেও সংক্রামিত হলো। মনটাও খচখচ করতে লাগলো। তারপর থেকে বাসায় এসে শুয়ে বসে কোনো রকমে দিনটা কাটালাম। রাতটাও কোনো গতিকে, 2 হাত তফাতে রেখে সকালে উঠেই ছুটলাম ডাক্তার বাড়ি। রিপোর্ট সব রেডি। ব্লাড, ইউরিন ইত্যাদি যাবতীয় টেস্টের ফলাফল এসে গেছে, এমনকি এক্স-রে ফটোর কপি পর্যন্ত। কি অদ্ভুত বাস্তবিক, বিজ্ঞানসম্মত যুগের সঙ্গে তাল দিয়া কিরূপ বিদ্যুৎ গতির পরিচয় এই আধুনিক চিকিৎসা! ভাবলেও তাক লাগে। হাতের ব্যথাও কিছুক্ষণের জন্য যেন লুকিয়ে থাকে কোথায়। ডাক্তার সাহেবের কাছে গিয়ে দাঁড়াতেই তিনি বললেন, দেখলাম তো সবই, কিছুই হয়নি আপনার। খানিকক্ষণ গরম জলে হাত ডুবিয়ে রাখুন গে, কবজি অবধি, তাহলেই সেরে যাবে। ব্যথা না হয় সারল, কিন্তু ফোস্কার? আমি শুধুই, কিসের ফোস্কা? তিনি ফোঁস করে ওঠেন। তাকে যেন একটু অবাক দেখা যায়। গরম জলে হাত চুবালে পুড়ে যাবে না? কথাটা ফাঁস করতে হয় আমাকে। আহা, সহনীয় গরম! অসহনীয় গরমের কথা আমি কি বলেছি? বাসায় ফিরে এসে 1 বালতি সহনীয় গরম জলে হাত ডুবোতে সারা হাত যেন ঝনঝন করে উঠল। ব্যথা বেড়ে 20 গুণ হলো। বাসায় কাজের ঝি বললে, ঠান্ডা জল দিন বাবু, ঠান্ডা জল, ঠান্ডা জল ঢালুন ওখানে, এক্ষুনি আপনার বেদনা ছেড়ে যাবে। ঠান্ডা জল ঢালাতেই কি আশ্চর্য, সঙ্গে সঙ্গে ছেড়ে গেল ব্যথাটা। কোথায় যে পালালো তার চিহ্নই রইল না। সেই হাতেই টেলিফোন তুলে ফোন করলাম ডাক্তারকে। মশাই, আপনি যে বললেন গরম জলে হাত ডুবোতে, তাই না করে আমার হাতের ব্যথা আরো ঢের বেড়ে গেল। তারপর আমাদের কাজের ঝিয়ের কথায় ঠান্ডা জল ঢালাতে সেটা কমে গেল। বলতে গেলে সেরেই গেছে এক প্রকার। যাক, ঠান্ডা হয়েছে তো, তাহলেই হলো, অসুখ সারা নিয়ে কথা। কিন্তু মশাই, আমি যে আপনাকে অতগুলো টাকা গুনে দিলাম, সে কি এই জন্য? হ্যাঁ, যদি আমাদের ঝিয়ের টোটকাতেই আরাম হবে, তাহলে আপনারা আর কি করলেন? সেই কথা আমিও ভাবছি, জবাব দেন ডাক্তার। আমার চাকরটাই কিন্তু বলেছিল গরম জলের কথা। নমস্কার। গল্পটা কেমন শুনলেন? গল্পটা যদি ভালো লাগে, অনুগ্রহ করে একটা লাইক করতে ভুলবেন না।
এবং আমার গল্পের চ্যানেলে নতুন শ্রোতা বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন।